আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। সেই ভক্তের বাড়িতে তৌসিফ মুঠোফোন উপহার পেয়ে কাঁদলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস সঙ্গী অপু বিশ্বাস। কাঁচা বাদাম ভুলে যান, এলো ভুবনের নতুন ভাইরাল। সেই মাহেন্দ্র খানের অপেক্ষায় আছি বললেন পরিমণি। ইসলামী জীবনযাপনের ঘোষণা ভারতীয় শোবিজ তারকার, নিয়মিত পরবেন হিজাব। এবার দেখুন বিস্তারিত। সেই ভক্তের বাড়িতে তৌসিফ মুঠোফোন উপহার পেয়ে কাঁদলেন। 2018 সালে উত্তরায় প্রিয় তারকা তৌসিফ মাহবুবকে দেখতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়ে ফোনসহ সবকিছু হারান মোহাম্মদ ইমন খান। ফ্যানপেজ থেকে ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার সেই ঘটনা জানতে পারেন অভিনেতা তৌসিফ। ওই দিন ভক্ত ইমনের সঙ্গে ভিডিও কলে অনেকক্ষণ কথা বলেন। তাদের দুজনের কথোপকথনের ভিডিও তৌসিফের ফেসবুকে প্রকাশিত হয়েছে সোমবার দুপুরে। ঢাকা থেকে সেই ভক্ত ইমনের নারায়ণগঞ্জের কাশীপুরের খিল মার্কেটের বাসায় ছুটে গেলেন তৌসিফ। ভক্তের সঙ্গে নিয়ে গেলেন একটি স্মার্টফোন। তৌসিফের যাওয়ার খবর আগে থেকেই জানতেন না ইমন। হঠাৎ তৌসিফকে দেখে কেঁদে ফেলেন এই ভক্ত। তৌসিফ বলেন, আমি বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। আমার আরেক ভক্ত রাজীবকে ইমনের বাসায় পাঠাই। রাজীব তাকে বের করে আনে। আমার মুখের মাস্ক ছিল। প্রথমে ইমন আমাকে চিনতে পারেনি। মাস্ক খুললে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। এক সময় কেঁদে জড়িয়ে ধরে আমাকে, থামছিলই না তার কান্না। এরপর তৌসিফ তার হাতে ফোনটি তুলে দিতে চাইলে প্রথমে নিতে চাননি ওই ভক্ত। তৌসিফ বলেন, ইমন ফোন নিতে চায়নি। তার কথা, ফোন লাগবে না তার। আমি তার বাসায় গেছি, এটাই তার জীবনের বড় পাওয়া। প্রথমে সে ফোন নিতেই চায়নি। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ফোনটি দিয়েছি। প্রায় 1 ঘন্টা ইমনের বাসায় ছিলেন তৌসিফ। ইমনের মা বোন সবার সঙ্গে গল্প করেছেন, ছবি তুলেছেন। তৌসিফ বলেন, ইমনের মা পায়েস রান্না করে খাইয়েছেন আমাকে। তার মা আমার জন্য অনেক দোয়া করেছেন। তৌসিফ বলেন, অনেক সময় শুনি ভক্তরা যখন প্রিয় তারকার সামনে যান তখন তারা অনেক নার্ভাস থাকেন। এবার ভক্তের বাড়িতে যাওয়ার সময় আমার অনেক নার্ভাস লাগছিল। আসলে ভক্তের বাড়িতে যাওয়া বা কোনো কিছু উপহার দিয়ে তাদের প্রতি ঋণ শোধ করা সম্ভব নয়। হঠাৎ প্রিয় অভিনেতাকে নিজ বাড়িতে কাছে পেয়ে যার পরনায় আনন্দিত ইমন। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে ইমন জানান, নারায়ণগঞ্জের বাড়িতে শুয়েছিলেন তিনি। অভিনেতা তৌসিফের ফেসবুক ফ্যান পেজের অ্যাডমিন রাজীব ভাই তার বাসায় আসেন, কথা বলছিলেন। এরপর বাইরে এসে ইমন দেখেন মাস্ক পরা একজন মানুষ দাঁড়িয়ে। প্রথমে চিনতে পারেনি ইমন। বলেন, মাস্ক খুলে আমাকে ইমন বলে ডাক দিয়েছে। ঘুরে দেখি তৌসিফ ভাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। অপরদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস সঙ্গী অপু বিশ্বাস। ভারতের আগরতলায় 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই উৎসবে পারফর্ম করতে একসঙ্গে উড়ে গেলেন ফেরদৌস ও অপু বিশ্বাস। একই সঙ্গে উড়ে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমও। মঙ্গলবার সকালে আগরতলার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। আগরতলার এই সফরের মাধ্যমে দীর্ঘদিন পর ভারতে গেলেন ফেরদৌস। 2019 সালে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বেশ বেকায়দায় পড়েছিলেন তিনি। এরপর ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাতিল করা হয় তার ভিসা। তবে গত বছরে সেই জটিলতা কাটে নিষেধাজ্ঞা তুলে ভিসা দিয়ে দেওয়া হয় হঠাৎ বৃষ্টিখ্যাত এই নায়ককে। অবশেষে 2 বছর পর ভারতে গেলেন তিনি। যাওয়ার আগে ফেরদৌস বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম আমার সেকেন্ড হোম ভারতে যাচ্ছি। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ তথ্য মন্ত্রণালয় ও ভারতের হাই কমিশনারকে। 4 দিন পরই আবার দেশে ফিরব। সে সময় অপু বিশ্বাস বলেন, কদিন আগে ভারত থেকে ফিরলাম, আজ আবার যাচ্ছি। সপ্তাহখানেক পর ঢাকায় ফিরব। এই উৎসবে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এমডি নুজহাত ইয়াসমিন সহ আরও অনেকেই। অপরদিকে কাঁচা বাদাম ভুলে যান, এলো ভুবনের নতুন ভাইরাল। বিগত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কাঁচা বাদাম গান। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম। এমন কথার গানটির স্রষ্টা বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এই গান গেয়ে বাদাম বিক্রি করে তার পেটের ভাতের জোগান হতো। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল করেছে। তিনি পৌঁছে গিয়েছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে বাদাম কাকু বলেই ডাকছেন। শুধু ইংরেজি কিংবা হিন্দিতেই নয়, ভোজপুরি, হরিয়ানা ভিতেও কাঁচা বাদামের রিমেক হয়েছে। তাছাড়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তিনি বেশ জনপ্রিয়। টলিউড বলিউড মিলিয়ে অসংখ্য তারকা কাঁচা বাদাম গানে কোমর দুলিয়েছেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল ভিডিও বানানোর হিড়িক পড়ে গিয়েছে। তারকা থেকে সাধারণ মানুষ কাঁচা বাদাম গানে কোমর দোলাচ্ছেন সকলেই। তাই ভুবন এখন যেন আন্তর্জাতিক মানের তারকা হয়ে উঠেছেন।
নতুন খবর হচ্ছে, শুধু একটি ভাইরাল গান গেয়ে থেমে নেই ভুবন। তিনি ইতিমধ্যে আরও একটি গান বেঁধে ফেলেছেন। বাদাম কাকুর গান মানেই সিম্পলিসিটি তার অন্যতম বৈশিষ্ট্য। তার নতুন গানের কথা হচ্ছে আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন। এই গানটিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল। সম্প্রতি কলকাতার একটি 5 তারকা হোটেল থেকে তার ডাক পড়েছিল, তাই তিনি উপস্থিত হয়েছিলেন সেখানেই সংবাদ প্রতিবেদনকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের নতুন গান শোনালেন বাদাম কাকু। অপরদিকে সেই মহেন্দ্র খানের অপেক্ষায় আছি বললেন পরীমণি। ঢাকাই ছবির এই প্রজন্মের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত মুখোশ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী 4 মার্চ। সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার শুভ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম ও চিত্রনায়ক রোশান। সিনেমা মুক্তি নিয়ে সবসময় শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, তবে পরীমণি ও তার স্বামী মডেল অভিনেতা শরীফুল রাজের এই মুহূর্তের অপেক্ষাটা সবচেয়ে বেশি আনন্দের এবং ভালো লাগার। তা হলো তাদের প্রথম সন্তানের এই পৃথিবীর আলোর মুখ দেখার মুহূর্তটি। রাজধানীতে নিজ বাসাতেই স্বামী শরীফুল রাজের ভীষণ কেয়ারের মধ্যে কাটছে পরীমণির সময়। রাজের কেয়ারিং এবং ভালোবাসায় পরীও বেশ আবেগে আপ্লুত। পরী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষ প্রান্তে কিংবা সেপ্টেম্বরের যে কোনো দিন পরী কোল জুড়ে পৃথিবীর আলোর মুখ দেখার কথা তার সন্তানের। মাতৃত্বকালীন এই সময়টা যেন তার জীবনে পিছনে ফেলে আসা সব সময়ের চেয়ে মহামূল্যবান। এই প্রসঙ্গে পরীমণি বলেন, সুস্থ আছি, ভালো আছি, সেই মহেন্দ্র খানের অপেক্ষায় আছি। শুধু দোয়া করছি আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন। পরী জানান, মুক্তি প্রতীক্ষিত মুখোশ সিনেমায় তাকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। গত বছরের 17 অক্টোবর পরীমণি ও শরীফুল রাজ বিয়ে করেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় চলতি বছরের 22 জানুয়ারি। এদিকে পরীমণির পেজে ফলোয়ারের সংখ্যা আছে 1,52,00,000-এরও বেশি। প্রতিনিয়ত দেশ বিদেশে তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। উল্লেখ্য, শরীফুল রাজ ও পরীমণি একসঙ্গে অভিনয় করেছেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুনিন সিনেমায়। শীঘ্রই সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবার কথা রয়েছে। অপরদিকে ইসলামী জীবনযাপনের ঘোষণা, ভারতীয় শোবিজ তারকা নিয়মিত পরবেন হিজাব। ভারতে হিজাব নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসলামী জীবনযাপনের ঘোষণা দিয়েছেন মাহজাবিন সিদ্দিকী নামের এক শোবিজ তারকা। একই সাথে এখন থেকে নিয়মিত হিজাবও পরবেন তিনি। একাধিক গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। জানা যায়, মাহজাবিন সিদ্দিকী ভারতীয় রিয়েলিটি শো বিগ বস সিজন 11-এর প্রতিযোগী ছিলেন। সাবেক বলিউড অভিনেত্রী সানা খানের বর্তমান ইসলামী জীবনযাপনে প্রভাবিত হয়ে তিনিও একই পথ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন। মাহজাবিন সিদ্দিকী নিজের জীবনের মোড় পরিবর্তন নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, আমি এটি এজন্য লিখছি যে আমি গত 2 বছর যাবৎ অনেক হতাশাগ্রস্ত ছিলাম। আমি কিছুই বুঝতেছিলাম না যে আমার কি করা উচিত যাতে আমার প্রশান্তি মেলে। তিনি আরও লেখেন, মানুষ যখন গুনাহ করে তখন তার ওই গুনাহের স্বাদ কিছুক্ষণ পরেই তো শেষ হয়ে যায়, কিন্তু ওই গুনাহ থেকে যাবে কিয়ামত পর্যন্ত। আমি অনুভব করলাম যে আমি আসল জীবন ভুলে গিয়ে দুনিয়ার লোক দেখানো জীবনযাপন করছি। মাহজাবিন লিখেন, আল্লাহ নাফরমানি করে মানুষের কখনো সুখ লাভ হয় না। আপনি মানুষকে খুশি করার জন্য যত ভালো কাজই করুন এবং তাদের যত সময় দেন, তারা কখনোই আপনার সঠিক মূল্যায়ন করবে না। তাই এর চেয়ে ভালো আপনি আপনার সময় আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করুন, যাতে আপনার আখিরাত সুন্দর হয়ে যায়।